প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিটারেচার স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগতম। 2021 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর সাজেশন আমরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব। আমরা এর পূর্বে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর পার্ট সি এর সাজেশন দিয়েছিলাম আর বলেছিলাম যে পরীক্ষার পূর্বে আমরা একটি পার্ট সি এর জন্য একটি শর্ট সাজেশন তোমাদেরকে দিয়ে দিব। তো আজকের এই ভিডিওতে পার্ট সি এর শর্ট সাজেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি পার্ট এ তোমরা কিভাবে পড়বে, কিভাবে পড়লে তোমাদের পার্ট এ কমন পড়বে তা আলোচনা করা হবে এবং পার্ট বি এর সাজেশনও এখানে দিয়ে দেওয়া হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা বলবো পার্ট এ সম্পর্কে। তোমরা যদি পার্ট এ তে সবগুলো প্রশ্ন কমন পেতে চাও তাহলে তোমাদেরকে 2013 থেকে 2019 সাল পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে, ব্রিফ কোশ্চেনগুলো, সেগুলো খুব ভালো করে পড়তে হবে। তার পাশাপাশি সেট সাজেশনটাও তোমাদেরকে পড়তে হবে। এখন বলতে পারো যে সেট সাজেশনের মধ্যেও তো প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেওয়া থাকে। হ্যাঁ, দেয়া থাকে, কিন্তু সেখানে 2013 থেকে 2019 সাল পর্যন্ত সবগুলো ইয়ারের ব্রিফ কোশ্চেন দেওয়া থাকে না। প্রিভিয়াস 2-3টা ইয়ারের ব্রিফ কোশ্চেন সেখানে দেওয়া থাকে। এ কারণে তোমাদেরকে আলাদা করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2013 থেকে 2019 সাল পর্যন্ত পড়তে হবে। তার পাশাপাশি সেট সাজেশনটাও পড়তে হবে। তোমরা যদি এই বোর্ডের ব্রিফ কোশ্চেনগুলো সলভ করো, তোমরা নিশ্চিত থাকো তোমরা এখান থেকে 5 থেকে 6টি ব্রিফ কোশ্চেন অবশ্যই কমন পাবে। আর যদি সেট সাজেশনটা ভালো করে কমপ্লিট করো তাহলে বাকিগুলো সেখান থেকে কমন পেয়ে যাবে। তো পার্ট এ তে খুব ভালোভাবে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2013 থেকে 2019 সাল পর্যন্ত, আর তোমাদের সেট সাজেশন থেকে যেই ব্রিফ কোশ্চেনগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ে ফেলবে। তোমরা নিশ্চিত থাকো তোমাদের ব্রিফ কোশ্চেন অবশ্যই কমন পড়বে। আমি যেভাবে যেভাবে বলেছি তোমরা ঠিক সেভাবে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য, তোমরা 100% কমন পাবে। তারপরে আমরা পার্ট বি এর সাজেশন তোমাদেরকে দিয়ে দিব। এখানে পার্ট বি তে আমরা টোটাল 25টা প্রশ্ন দিয়েছি। পার্ট বি এর জন্য একটু অবশ্যই বেশি পড়তে হবে। পার্ট সি তে এখানে খুব শর্ট করে সাজেশন দেওয়া হবে, কিন্তু পার্ট বি এর জন্য তোমাদেরকে অবশ্যই একটু বেশি পড়তে হবে। পার্ট বি এর সাজেশনের প্রথম প্রশ্নটি হলো, হাউ ডাজ মিল্টন ফাইন্ড কনসোলেশন এট দ্য এন্ড অফ দ্য পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস। 2 নম্বর প্রশ্নটি হলো, হু অ্যাকর্ডিং টু মিল্টন সার্ভ গড বেস্ট। 3 নম্বর প্রশ্নটি হলো, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। 4 নম্বর প্রশ্নটি হলো, মেনশন সাম কনসেপ্টস ইউজড বাই জন ডান ইন দ্য পোয়েম দ্য গুড মরো। Number 5, how did people receive the Patriot a year ago? Number 6, what romantic elements do you find in I Wandered Lonely as a Cloud? তারপরে নাম্বার 7, how was the life of the villagers in Elegy written in a country churchyard? Number 8, give an account of E.B. Browning's Intense of Love, অথবা how does E.B. Browning express her love? তারপরে পার্ট বি এর সাজেশনের 9 নম্বর প্রশ্নটি হলো, how do the images of two atoms appeal to your senses? Number 10, what are the sensuous elements found in the poem Ode to Autumn? Number 11, comment on Whiteman as a mystic poet. Number 12, what image of childhood do you get from the poem Piano? Number 13, what spiritual elements do you find in Where the Mind is Without Fear? Number 14, what is Rabindranath's central concept of an ideal country? Number 15, what prayer does Shelley make to the west wind and why? Number 16, how is the west wind treated as both as a destroyer and a persever? Number 17, describe Pike as an animal poem. Number 18, what is the poet's reaction after his
sister's death. Number 19. Describe shall I compare thee as a sonnet. Number 20. Why does Herrick weep to see the beautiful daffodil? Number 21. How was the poet inspired by the sight of the daffodils? Number 22. Justify the title of the poem Piano. Number 23. What does the poet pray to God and why in the poem A Prayer for My Daughter? Number 24. At the time of crossing the ferry, how does Old White Man describe different sights? Number 25. Write a brief note on learning grief. তো এই হলো পার্ট বি এর সাজেশনে 25টি প্রশ্ন। 25টি প্রশ্ন হ্যাঁ একটু বেশি হয়ে যায়, তবে তোমরা নিশ্চিত থাকো তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো তোমরা 100% কমন পাবে। এখন আমরা পার্ট সি এর সাজেশন তোমাদের সামনে আলোচনা করব। পার্ট সি এর সাজেশনে আমি টোটাল 15টি প্রশ্ন রেখেছি, তবে এই 15টি প্রশ্নের মধ্যে আমি 10টা প্রশ্ন এখানে স্টার মার্ক করে রেখেছি, অর্থাৎ যারা রিস্ক ফ্রি ভাবে পড়তে চাও তারা 15টি প্রশ্ন পড়বে, আর যারা শর্ট সাজেশন পেতে চাও তারা এই স্টার মার্ক করা 10টি প্রশ্ন পড়বে। তো আমাদের সাজেশনের প্রথম প্রশ্নটি হলো, হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ অর গ্লোরিফাই হিজ ফ্রেন্ড ইন হিজ সনেট 18? দ্বিতীয় প্রশ্নটি হলো, কমেন্ট অন ওয়ার্ডসওয়ার্থস ট্রিটমেন্ট অফ নেচার ইন আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। Number 3. Comment on Wordsworth as a poet of joy and solitude with reference to I wandered lonely as a cloud. Number 4. Discuss Milton's On His Blindness as a sonnet. Number 5. Describe the Victorian spirit or features as reflected in the poem Ulysses. তারপরে নাম্বার 6, কমেন্ট অন দ্য ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড অর ইমাজারি ইন ফার্নহিল। নাম্বার 7, ইলুসিডেট দ্য পোয়েটস গ্রিফ ইন দ্য পোয়েম লার্নিং গ্রিফ। নাম্বার 8, describe the metaphysical elements in the poem The Good Morrow. Number 9, comment on Shelley's optimism or imagery in Ode to the West Wind. Number 10, comment on the imagery used in How Do I Love Thee. Number 11, how does Robert Herrick compare human life with that of daffodils? অথবা আমরা এই প্রশ্নটাকে এভাবেও বলতে পারি, how does Robert Herrick develop the theme of transitoriness of human on earth? Number 12, comment on Emily Dickinson's obsession with death. Number 13, what autobiographical or personal elements do you notice in A Prayer for My Daughter? Number 14, discuss Ted Hughes' Pike symbolizes the violent trait in human being. Number 15, discuss The Patriot as a dramatic monologue by Robert Browning. তো এই হলো পার্ট সি এর টোটাল 15টি প্রশ্ন। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করো, ভালো করে পড়ো, তোমরা নিশ্চিত থাকো তোমরা পরীক্ষায় খুব ভালো মার্কস পাবে। এখান থেকে তোমরা 100% কমন পাবে। আর আমি যেটা বললাম, যারা রিস্ক ফ্রি ভাবে পড়তে চাও তারা অবশ্যই এই 15টি প্রশ্নই পড়বে, আর যারা একটু রিস্ক নিয়ে পড়তে চাও, একটু শর্ট করে পড়তে চাও, তারা এখান থেকে যে প্রশ্নগুলোকে আমি স্টার মার্ক করে দিয়েছি তোমরা শুধু সেই প্রশ্নগুলো পড়বে। স্টার মার্ক করা এই 10টি প্রশ্ন পড়লে আমি আশা করি তোমাদের 5টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি এই 15টি প্রশ্ন খুব ভালো করে পড়ো সেক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকো তোমাদের প্রশ্নে যতগুলো প্রশ্ন আসবে সব এখান থেকেই আসবে। তো রিস্ক ফ্রি থাকতে চাইলে তোমরা সবগুলো প্রশ্নই খুব ভালো করে পড়ো, আর শর্ট করে পড়তে চাইলে এই 10টা প্রশ্ন খুব ভালো করে পড়ে ফেলো। তো এই হলো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর ফাইনাল সাজেশন। এখানে আমি যাবতীয় সবকিছু খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাকি সাবজেক্টগুলোর ফাইনাল সাজেশনও এর মধ্যে আমরা দিয়ে দিব, শর্ট করে পার্ট সি এর শর্ট সাজেশন
তার পাশাপাশি পার্ট বি এর সাজেশন এবং পার্ট এ সম্পর্কে যাবতীয় আলোচনা আমি তোমাদের সাথে করে দিব। তো আমাদের চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, আর খুব শীঘ্রই অন্যান্য সাবজেক্টের সাজেশনও তোমাদের সামনে তুলে ধরবো।